বাংলাদেশের মানুষের ভাতের পরের চাহিদা আলু। আলু সবজির ক্ষেত্রে যেন প্রধান ভূমিকা পালন করে থাকে আমাদের বাংলাদেশে। সেই আলুই কিন্তু চাষ হয় বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে। এর মধ্যে অন্যতম জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলাতেই আলু চাষ করে থাকেন কৃষকেরা। ব্যাপক পরিমাণে আলু উৎপাদন করেন তারা। এলাকার চাহিদা মিটিয়ে দেশে এবং দেশের বাইরে পর্যন্ত এই আলু তারা রপ্তানি করে থাকে। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাহাড় জুড়ে কিন্তু মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা, একরের পর একর জমি কিন্তু আলু চাষ করেছে কৃষকেরা। এ যেন এক আলুর রাজ্যে আমরা বসবাস করছি। বাড়ি থেকে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে চলে এসেছে আলু উঠানোর জন্য জমিতে। আবার এখানে কেউ বা অন্যের জমিতে কাজ করছেন 400 টাকা দিন হিসাবে। এ যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এলাকার সব লোক চলে এসেছে জমিতে আলু উঠানোর জন্য, মানে সব কৃষক এবং কৃষানীরা চলে এসেছে মাঠে। বাইরের জেলা পঞ্চগড়, রংপুর, দিনাজপুর থেকে পর্যন্ত লোকজন আসে এই জয়পুরহাটে। কারণ যখন এই জয়পুরহাট জেলাতে আলু উৎপাদন শুরু হয় এবং আলু যখন জমি থেকে তোলা শুরু হয় তখন কিন্তু লোক সংকটে পড়ে এই জেলার লোকজনেরা। এই জেলার সব উপজেলাতেই প্রায় আলু উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে অন্যতম আক্কেলপুর উপজেলা। আক্কেলপুর উপজেলা পাশের জেলা যে নওগাঁ আছে সেখান থেকেও কিন্তু লোক চলে আসে এখানে কাজ করার জন্য। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে কি সুন্দরভাবে কিন্তু আলু চাষ করেছে। এমন কোনো জমি নেই যেখানে আলু উৎপাদন হয় না। এভাবেই কিন্তু দিনের পর দিন তারা আলু উৎপাদন করে আসছে এবং নিজের এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন জায়গাতে রপ্তানি পর্যন্ত করছেন এই আলু। এভাবেই এই কৃষকেরা বাঁচিয়ে রেখেছে দেশ। চলুন তাহলে এবার আমরা সম্পূর্ণ জানার চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের পর মাঠ কিন্তু শুধু আলু আর আলু। এত আলু চাষ হয়েছে এখানে, আর এক একটা আলুর ওজন প্রায় 1 কেজি 1.5 কেজি এইরকম বড় বড় আলু। তাহলে আরও দেখেন সামনে পাশে দেখতেই পাচ্ছেন এত লোকজন, দেখেন শুধু মানুষ আর মানুষ। এগুলা এত লোক, এরা মানে লোক দিয়ে, কাজের লোক দিয়ে ওনারা আলু উঠে নিচ্ছেন। আর এই সব দেখানোর জন্য কিন্তু আমি আজকে চলে আসছি এই আক্কেলপুর উপজেলায়। আপনার জমি না অন্যের জমি? অন্যের জমি, আমরা কাজ করতেছি। কত করে দিন? হ্যাঁ, কয় টাকা দিন? কাজ দিতে 700 টাকা দিন। আপনি শুধু এই করে দিয়ে যাবেন? হ্যাঁ, আমাদের এখানে চুদানা। আপনার 2 জন শুধু চোটাবেন? না, চুদানা আছে 3 জন, ধাওয়ানি আছে 12 জন, তুলনি আছে 16 জন। আপনি মানে চুটায় দিবেন, এতে 700 টাকা দিন। 700 টাকা দিন। কাকা আপনারও কি শুধু ছোটা না? হ্যাঁ, কোথা থেকে আসছেন? খোলা ভান্ডার। কোলা ভান্ডারপুর থেকে আসছেন? হ্যাঁ শুধু আলু ছোটাবেন তো না? হ্যাঁ, এখানে মানে কখন আসছেন, যাবেন কখন? যাব এক সুন্দর আদানের দিকে। সন্ধ্যা রাজানের দিকে। মানে 6টা থেকে 6টা। এটা কয় টাকা পাবেন আপনি? 700। 700? হ্যাঁ, আচ্ছা। টাকা কোথা থেকে আসছেন? আবাদপুর থেকে। আবার তো খুব আচ্ছা, আলু উঠানোর জন্য দিন ভাবে নাকি আলু নেবেন? দিন ভাবে কত কয় টাকা দিন? 400। কাজ করেন কখন? কোথা থেকে আসছেন? আবার তুই থাকে বাবা। উঠানোর জন্য হ্যাঁ, কত করে দিন? 400 টাকা বেল। 400 টাকা বেল মানে দিন? দিন আচ্ছা আচ্ছা, সারাদিন বাবা। সারাদিনে তুলে 400 টাকা পাবেন? হ্যাঁ, এতে কি পোষাচ্ছে না আপনার? সহজে গরিব মানুষ এখন পাটে দায় করাই লাগবে বাবা। আবার তুই 20 টাকা ভাড়া। ও ভাড়া আছে আবার। হ্যাঁ। যদি রোজা না থাকেন তাহলে তোমার খাওয়ার খরচও আছে। হ্যাঁ, খার খরচ আছে বাবা। আচ্ছা, কয়জন আসছেন? এটা কি 13 জন বা? 13 জন একই গ্রামে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আবার তুই আলু উঠাতে? হ্যাঁ, কয়জন? আসি 12-13 জন। কত করে দিন? 400 টাকা দিন বাবা। 400 টাকা দিন। হ্যাঁ আর সংসারের কাজের পাশাপাশি এটা করতেছেন নাকি এটাই পেশা? হ্যাঁ, এরাই বাবা। মানে সংসারের কাজের পাশাপাশি? হ্যাঁ, সংসারে কাজেই পয়সা পাই। আপনারা কি কাজ করতেছেন নাকি? হ্যাঁ, কাজ করতেছি। শুধু আলু নিয়ে যাবেন? আলু নিয়ে গৃহস্থের বাইরে টিকে দিচ্ছি। কত করে দিন?
800 টাকা দিন। মানে আপনারা শুধু নিয়ে যাবেন জন্য 800 টাকা দেন, হ্যাঁ ঢয়ে গৃহস্থের বাড়িতে পৌঁছে দিয়ে আর কোনো অন্য কোনো কাজ নেই, শুধু শুধু নিয়ে যেতে দিবেন? ভাবো যে আমাকে দলের লোক ছোটা আছে, কয়জন আসছেন? আমরা 12 জন। এটা কি শুধু এই আলুর সিজনে এই কাজটা করেন? আলুর সিজনে করি, আমরা সব কাজ করি। ধান লাগানো, যে ঝালের এখন এই ঝালের মৌসুম আসবে, ঝালের শুটি করব, এগুলা কাজ আমাকে আরো 1 মাসে এই কাজ থাকবে। সন্তান কথা সন্তান ঢালো 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 ওর দিকে দাও। তো কি আলু উঠানোর জন্য আসছেন? হ্যাঁ বাবা, কত সকালে আসছেন? 5:30টায়। 5:30? কখন আবার যাবেন? ওই আসর আজান দিলে 5টায়। আসলে আজান দিলে 5টা চলে যাবেন, ইফতারের আগে বাড়িতে পৌঁছে যাবেন। হ্যাঁ বাবা, বাড়িতে আর কে কে আছে? কিচ্ছু নাই বাবা, আমরা না, আর কে কে আছে? আমাদের বাড়ি হ্যাঁ, বাচ্চারা নাই বাবা, কাজ আছে। এখন আমরা বাইরে আর মাংস নাই। আল্লাহ চাবি দিয়ে চলে আসছেন। হ্যাঁ তাহলে তো ভালো, একটা বাড়তি একটা ইনকাম হচ্ছে, 400 টাকা পাচ্ছেন, তাই না? আচ্ছা বাবা, সেটাই তো। কয়েকদিন উঠাবেন? এখন যে কয়দিন ঈদের আগে উঠাবে বাবা, সে কয়দিন আর কাজ। আপনি কতদিন হলো কাজ করতেছেন? ও কয়দিন? আমি কাজ করতেছি প্রায় 1 মাস। ওরে বাবা, তাহলে তো মোটামুটি ভালো টাকা ইনকাম করছেন। দো বাবা, এটা তা খাওয়া দাওয়া সবসময় করবা। আবার হয় বাবা। আচ্ছা। দেখতেই পাচ্ছেন দাদি কিন্তু আলু উঠাচ্ছে। এইলা করে আর হয় বা আলু উঠানা কাজ কিন্তু এত সহজ না, মানে কৃষি কাজগুলোর সবগুলাই কঠিন। কাজ করতেছেন, দেখতেই পাচ্ছেন এই পাশে আরেকজন আছে। প্রত্যেকটা মেয়ে মানুষ এই উত্তরবঙ্গের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাতে এইরকমভাবে আলু উঠানো হয়। আর কৃষি কাজের পাশাপাশি যারা কৃষানি মানে গ্রামের মহিলা মানুষেরা থাকে, এটা একটি বাড়তি আয় রোজগার, যে দিন শেষে 400 টাকা বা 500 টাকা পাবে, সেটা একটি বাড়তি ইনকামের আশায় কিন্তু এই দাদি নানি চাচিরা কিন্তু চলে আসছে আলু উঠানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আলু এই গাছ থেকে উঠে এখানে রাখতেছে, এক একজন লোক পর্যায়ক্রমে কাজ করতেছে, কেউ উঠাবে, কেউ ভারী করে নিয়ে যাবে, কেউ আবার বস্তাতে ভরে ট্রাকে লোড করবে। এইভাবেই কাজ হয় উত্তরবঙ্গে, শুধুমাত্র আলুর সিজন টাইমে। এই জন্যই কিন্তু ওনারা বাড়ি থেকে চলে আসছে সেই সকালবেলা, মানে ভোরবেলা এসেছেন, আবার যাবে সেই সন্ধ্যাবেলা। এটা আনন্দ বলতে পারেন, আবার অনেক হাড় ভাঙ্গা পরিশ্রমও বলতে পারেন। আবার দেখা যাচ্ছে সামনে ঈদকে রেখে যে আসবে না সেও হয়তো এসেছে যে আমি যাই 2-4 হাজার টাকা ইনকাম করবে, এই জন্যই। এটা আনন্দের মতোই, আনন্দের মধ্যেও কিন্তু আবার হাড় ভাঙ্গা পরিশ্রম আছে। এই যে দেখতেই পাচ্ছেন রোদ, এই রোদের মধ্যে বসে থাকে যে কোনো লোকের কিন্তু সম্ভব না এখানে বসে এই আলুটা উঠাতে পারবে। ডালা ঢালা। মানে আপনাদের এগুলো জমি, হ্যাঁ আপনারা কি দেখতেছেন বসে থেকে হ্যাঁ, ওই যে লোক লাগাইছি। যে কিরকম কাজ করতেছে, হ্যাঁ। কি অবস্থা? আচ্ছা, না থাকলে তো কাজ করবো না, ভালো 400 টাকা দিন। একটা লোকের 400 টাকা দিন। হ্যাঁ, তো এই জন্য আপনারা আসছেন। আঙ্কেলরা কোথায়? বাসায় ওনারা বাসায় কি করতেছে? অসুস্থ। ও আচ্ছা আচ্ছা। আর আপনি? সেই মানুষের জমি হলো 60 বিঘা। ওরে বাবা, 60 বিঘা আলু লাগাতে যে লাইতে মানে ওই এলা সব আঙ্কেলের কিষান, একেলা সব ওই যে ওলা একটা টুপিওয়ালা আঙ্কেল ঘুরলো, ওটাই ওইটা? ওটাই হাজি সাহেব। তার মানে এই হচ্ছে যে গেল মদিনা বাবা। আন্টি এই আলুর টেনশনে বাড়িতে ঘুমাতে পারতেছেন না, চলে আসছেন। আমার দেশ 60 বিঘা বাকি লাগাছে বা। ভাইয়ারা নাই বাড়িতে? মানে বাড়িতে বাচ্চা কাচ্চা কয়জন আছে? এক ছেলে, মেয়েটে কেউ নেই, এক ছেলে এক লাতি। আচ্ছা, ওরা কোথায়? আর ওই লাঠি কালকানা মিলাদ করবে, বাজারত গেছে। আচ্ছা আচ্ছা। আর আপনার ছেলে? আর আমার ছেলে ওই আলু কিনা ব্যবসা করে বা ও আচ্ছা আচ্ছা। আলুর ব্যবসা করে। ব্যবসা করে। দাদা সব টাকা আপনাদের, কোন দিকে যাবে না টাকা? বাইরে যাওয়ার কোনো উপায় নেই? আলু, সার, ওষুধ, বড়ি সব হ্যাঁ। সব সব ব্যবসা করে। ঠিক আছে। তবে আঙ্কেল কি এখানে দেখলাম, আর খুঁজে পাচ্ছি না, ওনাকে আমি কথা ওই বলতে যে চলে গেছে, ওই যে ডিবের পানি ছেড়ে দিছে, ওই যে কোদাল ওই কুদাল মানে 60 বিঘা আলু লাগাইছেন? হ্যাঁ, তো ব্যাপক পরিমাণে এই এলাকার সব জমি আপনাদের নাকি? 60 বিঘা আলু লাগাছে, ওই যে জমির পানি সব অবদ দেয়।
ওই যে ওখানে মানে একটা ডিপ আছে ওই নলকূপ ওই ডিপটাও হ্যাঁ, ওনাদের ডিপ ডিপ ওটা ভাড়া নিছে আর এই যে এই মোটর এটা- নিছে এই পাতারে একটা আছে যে ওই পাতারে ওয়া হইতো বা ওই পাতারে তোলা হইতো এদিকে শেষ ওয়া হইতো পুরো মাঠ জুড়ে শুধু আলু চাষ করেছে এই উত্তরবঙ্গের কৃষকেরা। আমি কিন্তু সেটা দেখানোর জন্যই চলে এসেছি একদম জমিতে, মানে জমির মাঠে। এখানে শুধু ধুধু মরুভূমি আর এর মধ্যেই শুধু আলু লাগাইছে কৃষকেরা। দেখেন আমি যাইতে যাইতে কিন্তু আবার পড়ে যাচ্ছি, এ তো আসলে খুবই একটা খারাপ বিষয়। হ্যাঁ, আর কি আর বলবো, আমার লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ দীর্ঘদিন হয়তো বা এই হাঁটা নাই এই জমির মধ্যে দিয়ে, এই জন্য পড়ে যাচ্ছি, তো কিছু মনে করেন না বন্ধুরা। এবার যেখানে যাব সেটা হচ্ছে যে একদল লোক শুধু ওই যে বললো না 60 বিঘা আলু লাগাইছে, ওনাদের আলু শুধু নিয়ে যাচ্ছে এই বাড়িতে, মানে বাড়ির যে উঠান বা খোলা থাকে গ্রামের বাড়িতে, সেখানে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে শুধু মানে উৎসাহ করে রাখবেন, আলু সংরক্ষণ করে রাখবেন, তারপরে কিন্তু বিক্রয় করবেন। এই ভাইদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করি, আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ভাইরা কিন্তু এখানে এই যে দল বেঁধে আছে, ওনারা কিন্তু শুধু আলুই নিয়ে যাচ্ছেন জমি থেকে। কৃষি আপনার জমিটা? হ্যাঁ। মানে এটা কি করতেছেন এখন, জমি ঠিক করতেছেন? এখন ঠিক করতেছি, এই মনে করো পানি দিব, তারপরে মনে করো হাল বাগান পর লাগান লাগবে। ও, ধান লাগাবেন না অন্য কিছু লাগাবেন? না, ধান লাগাবো এটা। আলু উঠাইছেন, তুলে নিয়ে গেছেন? হ্যাঁ, আলু কালকে তুলে লেগেছি। কটা বাজে দেখি? তোমরা আলু কুড়াচ্ছ? হ্যাঁ কখন আসছো? ওই আসছি 1 মিনিট হচ্ছে 1 মিনিট মাত্র না 1 ঘন্টা হয়েছে? 1 মিনিট আচ্ছা আচ্ছা, তোমরা 2 ভাই বোন? তোমাদের বাড়ি কোথায়? ওই যে ওই পাহাড় ওই ওখানে? আচ্ছা আচ্ছা, নাও দেখি ছোটা ছোটা। বন্ধুরা আরেকটা জিনিস দেখাই, সবাই যখন আলু উঠাতে ব্যস্ত তখন কিন্তু এরা 2 ভাই বোন আলু মানে কুড়াইতেছে জমিতে। যদি আলু ছাড়া পরে যেগুলো ছেড়ে যাবে সেগুলো কিন্তু ওরা কুড়ে নেবে। তোমার নাম কি? জাকারিয়া। আর তোমার নাম? সাদিয়া আর জাকারিয়া, ওরা 2 ভাই বোন, ওরা 2 জন আলু কুড়াচ্ছে। এভাবেই ওরা কতগুলো আলু পাইছে তোমরা? ওইখানে আছে এতক্ষণ দিয়ে ওইখানে আছে মানে সর্বমোট বাড়িতে কতগুলো হয়েছে? 1 বস্তা হয়েছে? 1 বস্তা আলু কিন্তু ওরা কুড়াইছে। ওরা আবার আলু কুড়াচ্ছে জমিতে, কেউ উঠাচ্ছে কেউ কুড়াচ্ছে, এইরকমই কাজে ব্যস্ত কিন্তু এই মাঠের লোকজনেরা। দেখেন ওরা এইভাবে আলু কুড়াচ্ছে। ওই যে একটা পাইছো, কি বড়টা কাটা গেছে রে জাকারিয়া। ইস, দেখি 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 কত বড়। ওরে বাবা, সেই আলু পাচ্ছে তো, কিন্তু আলু কাটা না গেলে তো সেই হতো। একটা বাড়িতে আছে নাও। উত্তরের জেলা জয়পুরহাটে ব্যাপক পরিমাণে আলু চাষ হয়। এখানে প্রচুর পরিমাণে মাঠে আলু চাষ করেছে। রাস্তার 2 পাশ জুড়ে শুধু রেখেছে আলু আর আলু। এই আলুগুলো কিন্তু আবার বাজারজাত করছে বাইরে পাঠানোর জন্য, কারণ এলাকার চাহিদা মিটিয়ে এগুলো আবার রাজধানী শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাঠাবেন কৃষকেরা। সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন পিঁপড়ার মতো লাইন ধরে নিয়ে যাচ্ছে কৃষকদের কিন্তু ঘরে, সেখানে আবার যত্ন করে রেখে দিবেন আবারও পরে পরে বিক্রয় করার জন্য।